আহ, আপনি কি একটা সুন্দর লোগো বানাতে চাচ্ছেন, তো বুঝতেছেন না কিভাবে লোগোটা ক্রিয়েট করবেন। তো আপনি কি লোগো ক্রিয়েট করে আপনি ইনকাম করতে চাচ্ছেন? তো আজকের এই টিউটোরিয়ালটা হচ্ছে আপনি কিভাবে একটা সুন্দর লোগো আপনার মোবাইল ইউজ করে আপনি বানাইতে পারবেন। তো আপনি যে জিনিসটা ইউজ করবেন আপনার দিকে শুধু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ক্যানভা, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনার কাছে যদি কোনো স্কিল থেকে না থাকে তাহলে আপনি এটা দিয়ে খুব সুন্দর দেখতে সুন্দর লোগো বানিয়ে ফেলতে পারবেন। তো তখন আবার আমরা আমাদের মোবাইল টিউটোরিয়ালে চলে যাই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই, তারপর চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। দেন আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা এখানে লিখবো ক্যানভা। তো ক্যানভা লিখলে এই সফটওয়্যারটা আপনাদের সামনে চলে আসবে। তো এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটা অ্যাপস। তো যাদের যাদের আমি ইনস্টল করা নেই, তো এটা ইনস্টল করে নেবেন। তো আমার এটা ইনস্টল আছে, আমি ডিরেক্টলি এখান থেকে ওপেন দিব। তো আমরা বানাবো হচ্ছে এখানে একটা লোগো। তো আপনি এখানে স্ক্রল করলে দেখবেন এখানে লোগো, এখানে বিভিন্ন ধরনের লোগো আছে। ঠিক আছে, আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন, বাট আমি সাজেস্ট করব আপনারা নিজেরাই ক্রিয়েট করেন। ওকে, তো আমি একটা ব্ল্যাক স্ক্রিন নিলাম। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো আমি এখানে এলিমেন্টসে চলে যাব। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আগে সিলেক্ট করব। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট আছে, হোয়াইটই থাক। অ্যান্ড দেন আমরা অবজেক্টে যাব। তো আপনার থেকে বুঝতে হবে আপনি কোন রিলেটেড লোগো আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমি বানাবো একটা সাপোজ শিট। ওকে, তো আমি এখান থেকে এই অবজেক্টটা ক্লিক করলাম। এই অবজেক্টে ক্লিক করার পর এটা এখানে চলে আসলো। অ্যান্ড দেন আমরা চলে যাব টেক্সটের মধ্যে। শিপ শপ। ওকে, দেন এখানে আসার পরে আমরা এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দেব। দেন এটাকে আমরা চাইলে কাস্টমাইজও করতে পারি, কালারটাও চেঞ্জ করে দেব। দেন ইফেক্ট, আমরা এটা খেয়ে রাখি। তারপর যেটা মেইন ইম্পর্টেন্ট, আমরা এখান থেকে একটা পার্টিকেল নিব। এখানে যদি আপনি সি অল দেন অনেকগুলো পেয়ে যাবেন। তো আমি সাপোজ এখান থেকে এই জিনিসটা নিলাম। ওকে, দেন আমি এটা ব্যাক করে দিব, সেন্ড টু ব্যাক। সো আমার এটা ফুল দরকার নেই। তো দেখেন কত সুন্দর একটা লোগো আমরা অল্প সময়ে বানিয়ে ফেললাম। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, সিএলও হোয়াট এভার ইউ লাইক, বাট হোয়াইটটাতে খুব সুন্দর মানাচ্ছে। তারপর আর একটা ডিজাইন দেখাই। এখানে আমরা টেক্সটে চলে আসবো। টেক্সটে আসার পরে এখানে সাপোজ লিখবো পি। ওকে, পি লেখার পরে ফন্টটাকে চেঞ্জ করে দেব। এটা আমার ফন্টটা রেডি হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব, রেড এফেক্ট, হোয়াইট,
আমাদের এটা এভাবেই থাকলো। ফন্টটা যেটা রিসেন্টলি দিয়েছি ওইটাও রিসেন্টলি দিব। রিসেন্ট এই যে পেলাম। দেন আমরা এটাকে একটু বড় করব। এটাও দেওয়া যায়। যে কোনো সময় একটা লোগো বানাইতে অবশ্যই একটু সময় নিয়ে জিনিসটা বানাবেন, যাতে জিনিসটা আরো সুন্দর হয়। অ্যান্ড দেন এটার ইফেক্টটা দিয়ে দিবেন। এখান থেকে একটা এলিমেন্টসে চলে যাই। Suppose this one. এগুলো সাইজগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আপনার যা যা দরকার আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখেন খুব সহজে কিন্তু আমাদের লোগো রেডি হয়ে গেল। তো এভাবে করে আপনারা লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন খুব ইজিলি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। যে প্রসেসটা দেখালাম এটা ইউজ করে আপনার সুন্দর একটা লোগো আপনাদের কোম্পানি বলেন আপনি যেখানে ফিচার করতে চাইছেন, সো আপনি সুন্দর করে একটা লোগো বানিয়ে ফেলতে পারবেন। Thank you so much for watching for video. সবাই তো আর দেখেন নাই, কেউ তো চলে গেছেন, তো যারা দেখছেন সবাই একটা সুপার লাইক